জয় হিন্দ। বর্তমান পৃথিবীতে ধর্মের গুরুত্ব অনেক। যেখানে একের পর এক ধর্ম নিয়ে টানাপোড়েন চলছে, সেখানে একদল ধর্ম বিশ্বাস করেন, আরেক দল ধর্ম বিশ্বাস করেন না। এছাড়াও ধনী দরিদ্র তো রয়েছেই আমাদের সমাজে। সর্বোপরি ভারতীয় সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য। আমরা যাকে নিয়ে কথা বলবো সে ভারত তথা পৃথিবীর সনাতনী হিন্দু ধর্মের মানুষদের এক সুতোতে গেঁথেছিলেন। সনাতনী গৌর ভক্তবৃন্দ তাকে সৃষ্টিকর্তার পাঠানো দূত মনে করতেন। আশা করি তোমরা বুঝে গেছো কার কথা বলছি আমি। হ্যাঁ, আর কেউ নয়, তোমরা ঠিকই ধরেছ, আমি অভয়চরণ দের কথাই বলছি। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো অভয়চরণ দে ও তার ইসকন সংঘ। আসলে ইসকনের ইতিহাস নিয়ে আলোচনা করলে অভয়চরণ দের কথা আসবে, কারণ তিনিই তো এর প্রতিষ্ঠাতা। তোমরা শুনে অবাক হচ্ছ নিশ্চয়ই। চলো তবে দেখা যাক কিভাবে ইসকন তৈরি হলো, আর কিভাবেই বা অভয়চরণ দে প্রভুপাতে পরিণত হলো। চলো তাহলে দেখা যাক। 1896 সালের 1 সেপ্টেম্বর দে পরিবারে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন অভয়চরণ দে। তার পিতা শ্রীমান গৌরমোহন দে ও মাতা ছিলেন শ্রীমতী রজনী দে। অভয়চরণের প্রথম জীবনযাপন ছিল আর 5টা সাধারণ মানুষের মতোই সাধারণ। তিনি কলকাতায় স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে বিভিন্ন কাজের সঙ্গে বা চাকরির সঙ্গে যুক্ত ছিলেন। আর 5টা মানুষের মতোই তিনি সংসার জীবন গ্রহণ করেছিলেন। এরই মাঝে 1922 সালে আধ্যাত্মিক পুরুষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে দেখা হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথম দেখাতেই অভয়চরণকে বলেছিলেন, তোমরা তো শিক্ষিত যুবক, তোমরা কেন চৈতন্য মহাপ্রভুর বাণী গোটা বিশ্বের কাছে প্রচার করছো না? সেই দিন ওই কথা অভয়চরণের মনে কোথাও না কোথাও জায়গা করে নিয়েছিল। সেই দিন থেকেই ধীরে ধীরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে গুরুরূপে অভয়চরণের মনে জায়গা করে নিয়েছিল। কিছুদিনের মধ্যেই তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিল। এরপর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং গৌর মহাপ্রভুর বাণী প্রচার করতে পাড়ি জমান সুদূর আমেরিকার উদ্দেশ্যে 1965 সালে 70 বছর বয়সে। এই সময় অনেকেই তাকে বলেছিল যে এই বয়সে এত দূর গিয়ে কি করবেন, কি খাবেন আপনি, সেখানে গিয়ে কোথায় বা আপনি থাকবেন, আপনি তো বৃদ্ধ, কাউকে চিনেন না, অজানা অচেনা শহরে গিয়ে আপনি কি করবেন, এরকম অনেক কথাই বলেছিল তখন। সেই কথার উত্তরে তিনি বলেছিলেন, যত যাই হোক না কেন আমি আমার গুরুর আজ্ঞা নিয়ে আমি যাব এবং চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করব। তার সঙ্গে ছিল তৎকালীন 40 টাকা এবং শ্রীমদ্ ভাগবত গীতার কিছু বই। তিনি বলেছিলেন, এই শ্রীমদ্ ভাগবত গীতা বই নিয়ে যাচ্ছি আমি আমেরিকায়, আমি যাচ্ছি না, আমেরিকায় শ্রীমদ্ ভাগবত গীতা যাচ্ছেন, আর আমি শুধুমাত্র শ্রীমদ্ ভাগবত গীতাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি মাত্র। এই ছিল তার দিব্যবাণী। দৃঢ় বিশ্বাস, আস্থা এবং নিষ্ঠা, গুরুদেবের কথা ও শ্রীমদ্ ভাগবতের বাণী তাকে সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছিল। এরপর তিনি ধীরে ধীরে শ্রীমদ্ ভাগবত গীতার বাণী এবং মহাপ্রভুর বাণী আমেরিকার বিভিন্ন স্থানে প্রচার করতে থাকেন। কিছুদিনের মাঝেই কঠোর পরিশ্রম ও ভক্তির মাধ্যমে ধীরে ধীরে অভয়চরণ দে
গৌড় বৈষ্ণব হরে কৃষ্ণ আন্দোলনের সারথি 1966 সালে ইসকন সংঘ প্রতিষ্ঠা করেন। এই ইসকনের বাংলায় পুরো নাম হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আর ইংরেজিতে ইসকনের পুরো নাম হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। ধীরে ধীরে গোটা পৃথিবীতে অভয়চরণ দের বাণী ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ইসকনের হাত ধরে ছড়িয়ে পড়তে থাকে। ইসকনের অনুগামীরা ধীরে ধীরে অভয়চরণ দেকে সাধারণত ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ বা প্রভুপাদ নামে ডাকতেন। আর এইভাবেই ধীরে ধীরে অভয়চরণ দে তার অনুগামী তথা গোটা পৃথিবীবাসীর কাছে অভয়চরণ দে প্রভুপাদ নামে পরিচিত লাভ করে। ইসকন ভারত তথা গোটা বিশ্বে সনাতনী হিন্দু ধর্মের গৌর মহাপ্রভুর বাণী বা হরে কৃষ্ণ নামের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই ইসকন যখন তৈরি হয় তখন মূলত 7টি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। বর্তমান সময় ইসকনের বেশ কিছু উদ্দেশ্য লক্ষ্য করা যায়, যথা ভগবান কৃষ্ণের প্রেম ও জ্ঞান ছড়িয়ে দেওয়া বা হরে কৃষ্ণ নাম সমাজের কাছে ছড়িয়ে দেওয়া। এর পরের উদ্দেশ্যটি হল মানবতার সেবা করা। এর পরেরটি হল শ্রীমদ্ ভাগবত গীতা প্রচার করা। এর পরেরটি হল দাতব্য সংস্থা হিসেবে কাজ করা। এর পরের উদ্দেশ্যটি হল জীবনের মূল্যবোধের মাধ্যমে বিশ্বের প্রকৃত ঐক্য ও শান্তি অর্জনের জন্য সমস্ত মানুষকে শিক্ষিত করা ইত্যাদি। এরকম আরও বেশ কিছু উদ্দেশ্য লক্ষ্য করা যায়। ইসকন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কারণ ইসকনের সদস্যরা সর্বজনীন স্থানে হরে কৃষ্ণ মন্ত্র গেয়ে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ কর্তৃক ইংরেজিতে প্রকাশিত ভারতীয় আধ্যাত্মিক বই বিক্রি করতেন। এছাড়াও ইসকনের সদস্যরা শ্রীমদ্ ভগবত গীতা সাধারণ মানুষের কাছে বিলি করতেন বা বিক্রি করতেন এবং শ্রী চৈতন্যদেবের বাণী প্রচার করতেন। এইভাবেই ধীরে ধীরে ইসকন আজ সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। বর্তমানে ইসকনের 800-র বেশি মন্দির ও কেন্দ্র রয়েছে। ইসকনের সদর দপ্তর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। ইসকনের উদ্দেশ্য হল জনসেবা, শিক্ষা, ধর্মচর্চা এবং আধ্যাত্মিক চর্চা, যার ফলে ধীরে ধীরে ইসকনের সেবায় ভারত তথা বিশ্বের মানুষ নিজেদেরকে বিলিয়ে দেয়। প্রতি বছর ইসকনের প্রতিষ্ঠানগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কৃষ্ণ প্রেম ভাগাভাগি করার জন্য তারা উপস্থিত হন, বিশেষ করে মায়াপুর ধাম ইসকনে, যা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। ঘুরে আসুন সবাই এই মায়াপুর ধাম থেকে, আর ঘুরে এসে কমেন্ট করে নিজেদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। তবে আজকে এই ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা বলা ভীষণ জরুরি। কর্ম এবং ভক্তি সবাইকে সঠিক পথ দেখায়। ইসকন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। ভক্তিযোগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল কর্ম। ইসকনকে আধুনিক হিন্দু ধর্মের একটি শক্তিশালী প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। পরিশেষে একটা কথাই বলবো, ঈশ্বর মানুষের মধ্যেই রয়েছে। তাই তো আমাদের সবাইকে আগে একজন ভালো মানুষ হতে হবে। অর্থাৎ ঈশ্বর অন্ধবিশ্বাস নয়, আসলে কর্মই হলো ঈশ্বর। এতগুলো তথ্য জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবে না। আজ এই পর্যন্তই।
দেখা হবে আবার কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।